পবিত্র রমজান মাসে আমাদের 1 নং করণীয় আমল হলো আমরা রোজা রাখব। মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 125 নং আয়াতে তাই বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদানাল্লাযী, আরবি বছরের 12টি মাসের মধ্যে থেকে 9 নং মাস হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এমন একটি মাস যে মাসে পবিত্র আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছিল। তো নাজিলের এখানে দুইটি অর্থ, একটা হলো যে পবিত্র আল কোরআনুল কারীম দুইবার নাজিল হয়েছে। একবার হলো যে পবিত্র আল কোরআনুল কারীম লাওহে মাহফুজের মধ্যে লিখিত ছিল, তো সেখান থেকে একসাথে এই যে দুনিয়ার আসমান আছে সেখানে নাজিল হয়েছে। এরপরে দুনিয়ার আসমান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে পর্যায়ক্রমে প্রয়োজন মোতাবেক নাজিল করা হয়েছে। তাহলে নাজিলটা দুইবার, একবার লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে। দুনিয়ার আসমানে কোথায় নাজিল হলো? দুনিয়ার আসমানে নাজিল হয়েছে যে কাবা শরীফ বরাবর প্রত্যেকটি আসমানে একটি করে ঘর আছে। তো এই প্রথম আসমানে যে ঘরটি আছে তাকে বলে বাইতুল ইজ্জা। সপ্তম আসমানে একটি ঘর আছে যেটাকে বলে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। তো পবিত্র আল কোরআনুল কারীম এই বাইতুল ইজ্জায় সর্বপ্রথম নাজিল হয়, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে বা দ্বিতীয়বার নাজিল হয় এই বাইতুল ইজ্জা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর নবুয়তি জিন্দেগিতে। তো উনজিলা ফীহিল কুরআন এর অর্থ হলো যে এই পবিত্র রমজান মাসেই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এখন এই নাজিলটা হয়েছে কিন্তু দুইবার, যে নাজিল হয়েছে দুইবারে রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে। এই কথাটিকে আল্লাহ তাআলা বলতেছে যে রমজান মাস এমন একটি মাস যে মাসে পবিত্র আল কোরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান, অথবা দুনিয়ার আসমান থেকে দুনিয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নাজিল করা হয়েছে এটা রমজান মাসেই। আচ্ছা, কোরআনুল কারীম কেন নাজিল করা হলো? আল্লাহ তাআলা সেটাও বলছেন যে হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, মানুষদেরকে পথ দেখানোর জন্য। মানুষেরা পথভ্রষ্ট পথ থেকে ফেরত আসবে, এসে হক পথে চলবে। এই জন্যই পবিত্র আল কোরআন কারীমকে নাজিল করা হয়েছে। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই পবিত্র আল কোরআন কারীমের মধ্যে হেদায়েত, মানুষকে সৎ পথ দেখানোর যে সুস্পষ্ট প্রমাণাদি এবং হক ও বাতিলের মাঝে পার্থক্যকারী প্রমাণাদি মজুদ রয়েছে। তাহলে অর্থটা এমন আছে যে ওই কোরআন নাজিল করা হয়েছে যে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে, এবং এই কোরআনুল কারীমের মধ্যে হেদায়েতের এবং ফুরকান তথা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী সুস্পষ্ট প্রমাণাদি রয়েছে। আচ্ছা, তো কেউ যদি এমন পবিত্র মাস পেয়ে যায় যে মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, তাহলে তার জন্য করণীয় কি? আল্লাহ তাআলা বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই রমজান মাস পাবে তাহলে সে যেন রোজা রাখে। তবে যে রোজা রাখবে দেখতে হবে সে কি সুস্থ আছে কিনা এবং সে কি মুকিম কিনা। যদি সুস্থ হয় এবং মুকিম হয় তাহলে সে রোজা রাখবে, এটা আবশ্যক। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, তবে কেউ যদি সুস্থ না হয়ে অসুস্থ হয় কিংবা সুস্থ তবে সফর অবস্থায় আছে, আল্লাহ তাআলা বলেন যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তার রোজা না রাখার অপশন আছে। তবে যতদিন রোজা রাখবে না ততদিন অন্য মাস থেকে এই দিনগুলোকে পূর্ণ করবে, অর্থাৎ পরবর্তীতে কাজা করবে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা মাসলা পেয়ে গেলাম যে কোনো বয়সপ্রাপ্ত ব্যক্তির যদি রমজান মাস পায় তাহলে সে রোজা রাখবে, যদি সে সুস্থ থাকে এবং সফরে না থাকে। এমন কথা হলো যদি অসুস্থ হয় তাহলে অসুস্থতা দেখতে হবে যে তার অসুস্থতার কারণে রোজা রাখতে সমস্যা কিনা, অথবা রোজা রাখতে পারবে তবে রোজা রাখলে তার অসুস্থতা আরো বেড়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তার জন্য ছাড় আছে, সে পরবর্তীতে রোজাটা কাজা করতে পারবে। আবার কোনো ব্যক্তি যদি মুসাফির হয়, সফরে গিয়ে থাকে, 79 কিলোমিটার দূরে যদি সফরে গিয়ে থাকে 15 দিনের কমে,
তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেছে যে সফরে যাওয়ার পরে তার যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে রোজা রাখবে না, পরবর্তীতে কাজা করতে পারবে। তো এই যে আয়াত, আরো আয়াত লম্বা আছে, আর সামনে না যায়। তো আমরা এতটুকু দ্বারা কি পেলাম? এতটুকু দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলতেছেন যে পবিত্র রমজান মাস যখন তোমরা পাবা তখন তোমাদের ১ নং করণীয় আমল হলো তোমরা রোজা রাখবা, যদি রোজা রাখার উপযোগী তোমরা হও তাহলে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রমজান মাসের ১ নং করণীয় আমল হলো রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন রমজান মাস কেন্দ্রিক। এই হাদিসটি অনেক লম্বা। তো এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল রমজান মাসের ফজিলত বর্ণনা করেছেন, আবার রমজান মাসের করণীয় কি কি আমল সেটিও বর্ণনা করেছেন। তো এই হাদিসটিকে আল্লাহর রাসূল থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তো এই হাদিসের যে কিতাবগুলি আছে, সহিহ ইবনে খুজাইমা নামক একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যেও আছে, আবার মিশকাত শরীফের মধ্যেও আছে। তো যদি সহিহ ইবনে খুজাইমা থেকে হাদিসটাকে নেওয়া হয় তাহলে হাদিসের সংখ্যা দাঁড়াবে 1887, আর যদি মিশকাত শরীফের হাদিস নেওয়া হয় তাহলে হাদিসের সংখ্যা দাঁড়াবে 1965। তো এই হাদিসটি আমরা যদি শুনি তাহলে আমরা আরো কিছু বুঝতে পারবো যে রমজান মাসের আরো করণীয় আমল কি কি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়ামিন মিন শাবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে শাবান মাসের শেষ দিনে ভাষণ প্রদান করলেন। ফাকাল, সুতরাং তিনি ভাষণ প্রদান করতে গিয়ে বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাঝে আগমন করেছে এমন একটি মাস, আযীমুন যেটি অনেক মহান, শাহরুন মুবারাকুন এমন একটি মাস যে মাসটি অনেক বরকতপূর্ণ, শাহরুন এমন একটি মাস, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটি 1000 মাসের চাইতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, যে মাসের 29 বা 30 দিনের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাতের জাগরণ তথা কিয়ামুল লাইলকে নফল করেছেন, সুন্নত করেছেন। তাহলে হাদিসের এতটুকু অংশের দ্বারা কিন্তু আমরা দুটি করণীয় আমল পেয়ে গেলাম। 1 নং হলো রমজান মাসের দিনে রোজা রাখবো, 2 নং হলো যে রাত্রিবেলা আমরা রাত্রি জাগবো, কিয়ামুল লাইল করবো তথা তারাবি নামাজ পড়বো। তাহলে 1 নং এই যে আমল, এটা তো আয়াত দ্বারা প্রমাণিত হলো। 2 নং আমল আমরা পেলাম যে রমজান মাসে দিনে রোজা রাখার সাথে সাথে রাত্রিবেলা জেগে তারাবি নামাজ পড়বো, 2 নং আমল আমরা পেলাম। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান তাকাররাবা ফীহি বিখসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু, এই বরকতপূর্ণ মাসে কোনো ব্যক্তি যদি একটি নফল আদায় করে তাহলে সে ওই ব্যক্তির ন্যায় হয়ে গেল যে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। তার মানে এই মাসের একটি নফল অন্য মাসের ফরজের সমান। ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়াহু, আর যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে একটি ফরজ আদায় করবে তাহলে সে যেন ওই ব্যক্তির ন্যায় হয়ে গেল যে ব্যক্তি অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। তার মানে অন্য মাসের ফরজের তুলনায় এই মাসের ফরজের 69 গুণ বেশি সওয়াব রাখে। সুবহানাল্লাহ। তাহলে এতটুকু অংশের দ্বারা আমরা আরো 2টি আমল পেলাম। আমল কি পেলাম? যে আমরা নফল ইবাদত বেশি বেশি করব। আরেকটা হলো যে ফরজ যে ইবাদত আছে, ফরজ ইবাদতের প্রতি আমরা যত্নবান হব। তাহলে হাদিসের এতটুকু অংশ দ্বারা আমরা 4 আমল পেলাম। রোজা রাখবো দিনে, রাত্রি জাগবো, 3 নফল ইবাদত বেশি করব, 4 হলো ফরজ ইবাদতগুলোর প্রতি আমরা যত্নবান বেশি হব অন্য মাসের তুলনায়। 4 এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুস সাবরি, মাঝখানে রমজান মাসে কিছু ফজিলত বর্ণনা করেছেন যে রমজান মাস এটি হচ্ছে ধৈর্যের মাস। ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, যে ধৈর্য ধারণের প্রতিদান একমাত্র হলো জান্নাত। সুবহানাল্লাহ। ধৈর্য কেমন? রমজানের দিনে
আমরা চাইলে খাবার খেতে পারি, কিন্তু খাবার খাওয়া যাবে না। খাবার না খাওয়ার উপর ধৈর্য ধারণ করা। আবার আমরা চাইলে স্ত্রী মিলন করতে পারি, কিন্তু আমরা স্ত্রী মিলন না করার উপর ধৈর্য ধারণ করা। অথবা আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলো, কটু কথা বললো, শরীয়ত ছাড় দিয়েছে যে যে যেমন কর্ম করবে তার সাথে সেরকম কর্ম করা জায়েজ। তারা আমার সাথে কেউ যদি একটা কটু কথা বলে, তাহলে আমি আর একটা কটু কথা বলতে পারবো, এটা শরীয়তে ছাড় আছে। কিন্তু ওই কটু কথা না বলে, ঝগড়া না করে চুপ থাকার উপর ধৈর্য ধারণ করা। রমজান মাস হচ্ছে এই ধৈর্য ধারণের মাস। তো এই ধৈর্য ধারণ কেউ যদি করে, তাহলে আল্লাহ রাসূল বলছে তার জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুআসাত, এই রমজান মাস এমন একটি মাস যে মাসে ভ্রাতৃত্ব বেশি তৈরি হয়, অর্থাৎ ভ্রাতৃত্বের মাস। রমজান মাসে প্রত্যেকটা মানুষের অন্তর খালেস এবং পিওর থাকে, ফলে একজন আরেকজনের হক আদায় করে। তাই প্রত্যেকটি মানুষের মাঝে, পরস্পরের মাঝে খুব ভ্রাতৃত্বের, ভাই ভাইয়ের যে সম্পর্ক ইসলাম ধর্মে, এটা অটুট থাকে। তাই আল্লাহ রাসূল বলেছেন শাহরুল মুআসাত ওয়া শাহরুন ইজদাদু ফিহি রিজকুল মুমিন। পবিত্র রমজান মাস এমন একটি মাস, এই মাসে বান্দাদের রিজিক বেড়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় আমরা কাজকর্ম কম করি, তো কাজকর্ম করলে না আমাদের টাকা বেশি আসবে। তাহলে অন্য মাসে আমরা কাজ বেশি করি, আমাদের টাকাও বেশি আসে, কিন্তু ওই টাকা বেশি আসলেও আমরা অত ভালো মন্দ খেতে পারি না। রমজান মাসে আমাদের কাজ কম, আবার টাকা বেশি, আবার খাবারও দাবারও বেশি। ইফতারও আমরা খাবার খাই অনেক ভালো মানের, প্রথম রাত্রিতে খাবার খাই, শেষ রাত্রিতে সাহারিতে খাবারের কোনো তুলনাই হয় না, অনেক ভালো মন্দ খাবার খায়। এটাই আল্লাহ রাসূল বলেছে যে ওয়া শাহরুন ইজদাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাস এমন একটি মাস, এই মাসে সব বান্দাদের রিজিক বেড়ে যায়। এরপরে আল্লাহ রাসূল বলেন যে মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি। যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, তার জন্য 3 পুরস্কার বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। 1 নং পুরস্কার হলো কানা মাগফিরাতান লিযুনুবিহি, যে ইফতার করাবে, ইফতার করানোটা তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নং পুরস্কার হলো ইফতার করানো ব্যক্তির যে ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার, তার জাহান্নাম থেকে মুক্তির সনদ হাসিল হয়ে যাবে। 3 ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। যে ব্যক্তি ইফতার করাবে রোজাদারকে, রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, ঠিক সমপরিমাণ সওয়াব রোজাদার যে রোজাদারকে ইফতার করবে তার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে তাহলে রোজাদারের কি সওয়াবের মধ্যে কোনো ঘাটতি হবে? আল্লাহ রাসূল এটাও বলছে যে রোজাদারের রোজার মধ্যে কোনো ঘাটতি হবে না, সওয়াবের মধ্যে কোনো ঘাটতি হবে না। তাহলে রোজাদারকে ইফতার করালে 3 সওয়াব পেলাম। রোজাদারকে ইফতার করালে ইফতার করানো ব্যক্তির গুনাহ মাফ, সে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। 3 নং হলো রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব তার আমল নামে আসবে। তাহলে এই হাদিসের এতটুকু অংশ দ্বারা রমজান মাসে আমরা আরেকটা আমল পেলাম। আগে আছে 4 আমল, আর এটা দিয়ে 5 আমল। আমলটা কি? যে ইফতার করানো, রোজাদারকে ইফতার করানো। তাহলে রমজান মাসের 5ম নং করণীয় আমল হলো আমরা কি করব? ইফতার করাবো। ঠিক আছে না? এরপরে আল্লাহ রাসূল, আচ্ছা, আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বলতেছিলেন যে ইফতার করানোর ফজিলত, ক্বালু লাইসা কুল্লুনা নাজিদু মা ইফতারুস সাইম, সাহাবায়ে কেরামরা সামনে থেকে বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করাতে গেলে তো অর্থের প্রয়োজন আছে, আমাদের তো সেই অর্থ নেই। আমরা তো অনেকেই আছে যে ভালো মতন খেতেই পারি না, মানুষকে কিভাবে ইফতার করাবো, কিন্তু আমরা তো সওয়াব চাই। তো তখন আল্লাহ রাসূল বলেন ফাকাল হাযা ইয়াতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও শারবাতি মাইন আও মাযকাতি লাবানিন। আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে একটা খেজুর কিংবা 1 ঢোক পানি কিংবা 1 ঢোক দুধ দিয়েও ইফতার করায়, তাও আল্লাহ তাআলা তাকে এই 3 সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের যতটুকু সামর্থ্য হবে, একজন মানুষ ইফতারি করবে, আমার কাছে পানি আছে, আমি তাকে পানি দিলাম, ভাই আপনি ইফতার করেন। অথবা 1 ঢোক শরবত আছে, তাকে আমি দিলাম, ভাই আপনি ইয়া করেন। অথবা একটা খেজুর দিলাম, অথবা
যেটা হোক না কেন, লাচ্ছি আছে বা দুধ আছে, আমি বললাম ভাই এটা আপনি ইফতার করেন, তাও আল্লাহ তাআলা সব দান করবেন। তো এরপর আল্লাহ রাসূল বলেন যে ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসের আরেকটা ফজিলত বর্ণনা করেছেন যে রমজান মাস এমন একটি মাস যে মাসকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ অর্থাৎ প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, এবং তৃতীয় দশক বা তৃতীয় ভাগ এটা জাহান্নাম থেকে মুক্তির তথা নাজাতের। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন, তোমরা এই রমজান মাসে 4টি আমল বেশি বেশি করবা। খসলাতাইনি তুরদুনা বিহিমা রব্বাকুম, যে 4 আমলের মধ্যে থেকে 2 আমল এমন যে 2 আমল করলে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করে ফেলবে। ওয়া খসলাতাইন লা গিনা বিকুম আনহুমা, আর 2টি আমল এমন, এই 2 আমল ছাড়া তোমাদের কোনো উপায় নাই, এটা করতেই হবে। তো ফাআম্মাল খসলাতান আল্লাতান তুরদুনা বিহিমা রব্বাকুম, ওই 2 আমল, যেই 2 আমলের মাধ্যমে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবে, সেই 2 আমলের একটা হচ্ছে ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমরা রমজান মাসে বেশি বেশি কালেমায়ে শাহাদাত পাঠ করবে, এ কথার সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং হচ্ছে কথা সাক্ষ্য প্রদান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং প্রেরিত রাসূল, এ কথা সাক্ষ্য প্রদান করা। সহজ কথা হলো কালেমায়ে শাহাদাত বেশি বেশি পাঠ করা। 2 নং আমল হলো ওয়া তাস্তাগফিরুনাহু, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার বেশি বেশি করবে, অর্থাৎ বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, যেই দরুদি হোক না কেন বা যেই ইস্তিগফারই হোক না কেন বেশি বেশি পাঠ করা। তাহলে কালেমায়ে শাহাদাত কেউ যদি পাঠ করে অথবা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাসূল বলেন এই 2 আমল দিয়া আল্লাহ তাআলা খুব সন্তুষ্ট হন। 4 আমলের মধ্যে থেকে আরো 2 আমল বলতেছে যে ওয়া খসলাতান ওয়া আম্মাল্লাতান লা গিনা বিকুম আনহুমা, আর ওই 2 আমল, যে 2 আমল ছাড়া তোমাদের কোনো উপায় নাই, এগুলো করতে হবে। সেটা কি? ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা, তোমরা আল্লাহর কাছে কাছে বেশি বেশি জান্নাত চাইবে। ওয়া তাউযুনা বিহি মিনান নার, 2 নং হলো যে তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবে। তাহলে এই 2 কাজ তো আমাদের অবশ্যই দরকার। আল্লাহর কাছে আমাদের জান্নাত চাইতে হবে, কারণ পরকালে আমাদের জান্নাত লাগবে, আবার জাহান্নাম থেকে মুক্তি। তাহলে এই হাদিসের এতটুকু অংশের মধ্যে আমরা আরো 4টা আমল পেলাম। 1 হলো কালেমায়ে শাহাদাত বেশি বেশি পাঠ করব, 2 হলো ইস্তিগফার বেশি বেশি পাঠ করব, 3 হলো আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত চাইব, 4 হলো জাহান্নাম থেকে মুক্তি। তাহলে আগের 5 আমল আর এখনকার 4 আমল, মোট 9 আমল। তাহলে আমরা রমজান মাসে করণীয় যে আমলগুলো আছে সে আমলগুলোর মধ্যে থেকে এই হাদিসের মধ্যে আমরা কত পেলাম? 9টি আমল পেলাম। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল আরেকটা কথা বলছে যে ওমান আসবা ফিহি সাইমান সাকাহু আল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যে ব্যক্তি এই রমজান মাসে কাউকে পরিতৃপ্ত করবে, খাবার খাওয়াবে, আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার থেকে 1 ঢোক এমন পানি পান করাবে, যেই পানি পান করলে আর কোনোদিন সে তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। কোন ব্যক্তি বদামল করলো, বদামল করার পরে তার জাহান্নাম ফয়সালা হলো, জাহান্নামে গেল, তারপরও এমন ব্যক্তি জাহান্নামে গেলে যেই গরমের কারণে মানুষ তৃষ্ণার্ত হয়ে জিহ্বা বের হয়ে চলে আসবে, তারপরও যারা রোজাদারকে খাবার খাইয়েছিল, দুনিয়াতে পরিতৃপ্ত করেছিল, খাবার খাওয়ানোর ফলে ওই সময় আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা 11 নং আমল, আমরা আরেকটা আমল পেয়ে গেলাম যে রোজাদারকে বেশি বেশি খাবার খাওয়ানো, পানি পান করানো, তার কলিজা ঠান্ডা করা, কিছু খাবারের ইন্তজাম করে দেওয়া, ইফতারের ইন্তজাম করে দেওয়া। তাহলে এই লম্বা হাদিস এবং আগের আয়াত অর্থাৎ সূরাতুল বাকারার 125 নং আয়াত দ্বারা আমরা কি পেলাম? রমজান মাসের 10টি করণীয় আমল আমরা পেলাম। 9 আর 1 10টি করণীয় আমল পেলাম। রমজান মাসের করণীয় আমলগুলোর মধ্যে থেকে 11 নং করণীয় আমল হলো বেশি বেশি তেলাওয়াতে কোরআন করা, কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করা, খুব বেশি বেশি তেলাওয়াত করা। যদি আমাদের সম্ভব না হয় একাধিক খতম দেওয়ার, তাহলে কমাস কম হলো 1 খতম যেন হয়,
এই রমজান মাসে, কারণ আল্লাহ রসুল এক খতম কোরআন কারীম খতম দিতেন। প্রমাণ হলো সহিহ বুখারী শরীফের হাদিস 3220 নং হাদিস। এই হাদিসটি বর্ণনা করে সাহাবী নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল পৃথিবীতে যত মানুষ ছিল সবার মধ্যে থেকে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর রাসূল আরো বেশি দানশীল হয়ে উঠতেন যখন রমজান মাসে জিবরিল আমিন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। এবং কখন সাক্ষাৎ করতেন? ওয়া কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদানা, আর জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতি রাত্রিতে, রমজানের প্রতি রাত্রিতে সাক্ষাৎ করতেন। ফাইদারিসুহুল কুরআন, অতঃপর আল্লাহর রাসূল জিবরিল আমিন দুজন মিলে কোরআন শরীফ পড়াপড়ি করতেন। জিবরিল আমিনও পড়তেন, রাসূলও পড়তেন। তো ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা হিনা ইয়ালকাহু জিবরিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার সাথে জিবরিল আমিনের সাক্ষাৎ হতো, তো বৃষ্টির আগে যে ঠান্ডা বাতাস আসে, এই ঠান্ডা বাতাস মানুষের যেরকম উপকার করে তার চাইতে বেশি উপকারী হয়ে উঠতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসে রাসূল আরো বেশি দানশীল, আরো বেশি হিতাকাঙ্ক্ষী হয়ে উঠতেন। তো হিতাকাঙ্ক্ষী হওয়ার দুইটি কারণ বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে। এক হলো জিবরিল আমিনের সাক্ষাৎ, দুই হলো কোরআন শরীফ তেলাওয়াত। তো রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইতেন, আবার জিবরিল আমিনও তেলাওয়াত করে রাসূলকে শোনাইতেন। এমন কথা হলো যে কতটুকু শোনাইতেন হাদিসের মধ্যে নাই। সহিহ বুখারীর 3226 নং হাদিস, 3626 নং হাদিস, 3636 নং হাদিস, এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আকবালাত ফাতিমাতু তামশি, হযরত আয়েশা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে যে অসুস্থ হয়েছিলেন, আমি এর আগে বলেছিলাম যে রাসূলের ইন্তেকালের আগে রাসূল 13 দিন অসুস্থ ছিলেন। 13 দিনের মধ্যে 10 দিন তা মসজিদে নববীতে যেতে পারতেন, আর 3 দিন এমন অসুস্থ মারা যাওয়ার আগে যে রাসূল রুম থেকে বের হতে পারেন নাই। তো ওই 3 দিনের কথা হযরত আয়েশা বলতেছেন যে রাসূল একদিন শুয়ে আছে, তো আকবালাত ফাতিমাতু তামশি, তো রাসূলের মেয়ে হযরত ফাতিমা পায়ে হেঁটে রাসূলের দিকে আসা শুরু করলেন। তো কাআন্না মিশিয়াতাহা মাসিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হযরত ফাতিমার চলার ধরনটা এমন ছিল যেমন রাসূলের চলার ধরন, অর্থাৎ রাসূল যেভাবে হাঁটতেন হযরত ফাতিমাও সেভাবে হেঁটে রাসূলের কাছে আসলেন। তো যখন রাসূলের কাছে আসলেন, রাসূল ফাকাল, আল্লাহ রাসূল বলেন মারহাবান বিইবনাতি, আমার মেয়ে ফাতিমার প্রতি আমার স্বাগতম, আমার মেয়ের প্রতি আমার স্বাগতম যে আমার মেয়ে আমার কাছে আসলেন। সুম্মা আজলাসাহা আন ইয়ামিনিহি আও ক্বালাত আন শিমালিহি, অতঃপর আল্লাহর রাসূল নিজ মেয়ে ফাতিমাকে হয় ডান দিকে বসালেন কিংবা তার বাম দিকে বসালেন। বসানোর পরে সুম্মা আসররা ইলাইহা হাদিসান, আল্লাহর রাসূল হযরত ফাতিমার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে চুপি চুপি কিছু কথা বললেন। ফাবাকাত, তো কি কথা বললেন? কথা বলার কারণে হযরত ফাতিমা কান্না শুরু করলেন। ফাকুলতু লাহা লিমা তাবকিন, হযরত আয়েশা বলেন যখন হযরত ফাতিমা কান্না শুরু করলেন তখন আমি পাশ থেকে তাকে জিজ্ঞেস করলাম কেন কাঁদতেছো? তো সুম্মা আসররা ইলাইহা হাদিসান, হযরত ফাতিমা আমাকে উত্তর দেওয়ার পূর্বে আবার রাসূল হযরত ফাতিমার কানে চুপি চুপি কি যেন কথা বললেন। ফাদহিকাত, তো এবার চুপি চুপি কথা বলার পরে হযরত ফাতিমা হাসা শুরু করলেন। তো যখন হাসলেন আমি এবার বললাম যে মা রাআইতু কাল ইয়াউমি ফারহান আকরাবা মিন হুজনিন, ফাতিমা আমি তোমাকে আজকে এমন আনন্দিত হইতে দেখেছি যেমন আনন্দিত হইতে আমি আর পৃথিবীতে কাউকে দেখি নাই। কেমন আনন্দিত যে কিছুক্ষণ পূর্বে তুমি কান্না করলে আবার তুমি এখন আনন্দিত হইতেছো। মানুষ কান্নার সাথে সাথে কিভাবে হাসে, এরকম দৃশ্য আমি আর কখনো দেখি নাই। তো ফাসআলতুহা আম্মা ক্বাল, তা আমি একবার কান্না একবার হাসির কারণ জিজ্ঞেস করলাম যে রাসূল কি কথা বললেন, তুমি কেন হাসছো, কেন কান্না করলা? ফাকালা, তখন হযরত ফাতিমা বলেন মা কুনতু লিউশিয়া সিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এমন না যে আল্লাহর রাসূলের গোপন কথা আমি প্রকাশ করে দেব।
আল্লাহর রসুল চুপি চুপি কথা বলছেন, আমার এবং রসুলের মাঝে যে কথোপকথন হয়েছে সেটা আমার মাঝে থেকে যাক। তো হযরত আয়েশা বলেন, আমি আর তাকে কোনো কথা জিজ্ঞেস করলাম না। তো হাত্তা কুবিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। তো ফাসাআলতুহা, এবার আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, তো রসুলের জীবদ্দশাতে তুমি বলো নাই, চুপি চুপি কথা বলো, কি হয়েছিল এখন বলো। ফাকালাত, এবার সে বলা শুরু করছে যে আসাররা ইলাইয়া, আল্লাহর রসুল আমার সাথে চুপি চুপি কথা বলছেন। কথাটা ছিল এরকম যে আন্না জিবরিল কানা ইউআরিজুল কুরআন ফি কুল্লি সানাতিন মাররাতান, আল্লাহ রসুল আমাকে কানের কাছে মুখ নিয়ে এসে প্রথমবার বলেছে যে প্রতি রমজানে জিবরিল আমিন আমার কাছে আসে, এসে আমার সাথে কোরআন শরীফের দাওর করে। অর্থাৎ জিবরিল আমিন একবার আমাকে কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শোনান, আমিও তাকে পড়ে শোনাই। এটা হচ্ছে কোরআনুল কারীম নাযিল হওয়ার পর থেকে চলে আসছে। তো ওয়ান্নাহু আরাদানি আল আমা মাররাতাইন, তবে জিবরিল আমিন এই বছর আমার কাছে দুইবার কোরআনুল কারীম শুনিয়েছে, আমিও তাকে শুনিয়েছি। অর্থাৎ নিয়ম একবার করে শোনানো, কিন্তু এবার আমার কাছে দুইবার শোনানো। তোমার নিয়ম কেন করলেন? তো এটা আমার কাছে মনে হয়েছে ওয়ালা আরওয়াহু ইল্লা হাদার আজালি, আল্লাহ রাসূল বলেন এর কারণ হলো আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। তার মানে সামনের রমজান মাসে আমি আর দুনিয়াতে থাকবো না। তো হযরত ফাতিমা বলেন যে ওয়া ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লাহাকুম বি, আল্লাহ রাসূল আমাকে চুপি চুপি এটা বললেন যে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবার মধ্যে থেকে যে মারা যাবে সে হলো তুমি ফাতিমা। তো ফাবাকাইতু, আল্লাহ রসুলের মৃত্যু, আমার মৃত্যুর কথা শুনে আমি খুব কান্না করলাম। এটা ছিল প্রথম চুপি চুপি কথার কান্না করার কারণ। এরপরে হযরত ফাতিমা বলেন যে যখন আমি কান্না শুরু করলাম, ফাকাল, আল্লাহ রসুল আমার কানের কাছে আবার মুখ নিয়ে এসে চুপি চুপি কথা বলেন দ্বিতীয়বার যে আমা তারদাইন আন তাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ আও ক্বালাত নিসাইল মুমিনিন, হে ফাতিমা তুমি কি এটা সন্তুষ্ট না যে তুমি দুনিয়া থেকে যাবা ঠিকই, পরকালে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত না, বরং জান্নাতি যত নারী হবে বা যত মহিলা নারী থাকবে সবার ক্যাপ্টেন বানাবে তোমাকে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তো ফাদহিকতু লিযালিক, হযরত ফাতিমা বলেন এই সুসংবাদের কারণে আমি হেসেছিলাম। তো হযরত আয়েশা থেকে এই হাদিস যে বর্ণনা হলো, বর্ণনা করে রাসূলের অনেক কথাই তিনি আমাদেরকে জানিয়েছেন। তার ভিতরে একটা কথা আমরা পেলাম যে রমজান মাসে জিবরিল আমিন রাসূলকে এক খতম কোরআন শরীফ পড়ে শোনাতেন, রাসূল এক খতম কোরআন শরীফ পড়ে শোনাতেন। আবার শেষ রমজানে রাসূল দুই খতম কোরআন শরীফ পড়েছেন। তাহলে এতটুকু দ্বারা আমরা এটা বুঝতে পারি যে রমজান মাসের করণীয় আমল হলো আমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। তো বেশির পরিমাণ এর কোনো সীমা নেই, কিন্তু সর্বনিম্ন হলে এই হাদিস দ্বারা আমরা এতটুকু পাওয়া যায় যেন কি হয়, এক খতম বা দুই খতম কোরআনুল কারীম তেলাওয়াত হয়। রাসূল এটা করতেন। তাহলে রমজান মাসের আমাদের করণীয় আমলের 11 নং আমল আমরা পেলাম এই দুই হাদিস থেকে যে আমরা কি করব, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। বিষয়টা যেন এমন না হয়ে যায় আবার যে রাসূল এক খতম কোরআনুল কারীম খতম করছে, আমরা এক খতম। দেখেন এটা জিবরিল আমিনের সাথে ধরাধরির সময় এক খতম, কিন্তু জিবরিল আমিনের বাহিরে নামাজের বাহিরে রাসূল কত খতম কোরআন শরীফ দিয়েছেন এটা সীমারেখা নেই। রাসূল কিয়ামুল লাইল করতেন, রাত্রি জাগতেন, অনেক ইবাদত করতেন। তো যাই হোক, তাহলে আমরা আজকের আলোচনা দ্বারা কি বুঝলাম? আজকের আলোচনা দ্বারা আমরা এটা বুঝলাম যে পবিত্র রমজান মাস অনেক বরকতপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ মাস। তো এই বরকত, এই ফজিলত আমরা তখনই পাবো যখন কোরআন ও হাদিসে এই রমজান মাসের করণীয় আমল আমরা আদায় করব। এখন কথা হলো যে করণীয় আমলগুলো কি কি? করণীয় আমলগুলো কোরআন হাদিস থেকে আমি 11টি আলোচনা করলাম। তার ভিতরে আমরা পেলাম কি? পেলাম হলো আমরা রমজান মাসে রোজা রাখবো, দিনে রাত্রি জেগে ইবাদত করব। 3 হলো নফল ইবাদত বেশি করব। 4 ফরজ ইবাদতের প্রতি আমরা যত্নবান হব। 5 রোজাদারদেরকে সামর্থ্য অনুযায়ী ইফতার করাবো। 6 কালেমায়ে শাহাদাত বেশি বেশি পাঠ করব। 7 ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। 8 আল্লাহর কাছে দুআতে চলতে ফিরতে জান্নাত বেশি বেশি চাইব। তারপর হচ্ছে 8 আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব। এবং হচ্ছে আমরা রোজাদারদেরকে বেশি বেশি খাবারের ইন্তজাম করে দেব। এই 10
আর 11 নং আমল হলো আমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। ঠিক আছে না? আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে যেহেতু রমজান মাস, এই ইবাদতটা করতে গেলে আমাদের কিছু কি মানতে হবে, নিয়ম নীতি মানতে হবে, কিছু মাসলা মাসাইল জানার দরকার আছে। তো মাসলাগুলো বলি। রমজান মাসের জরুরি কিছু মাসলা আমি বলতেছি, খেয়াল করবেন সবাই। 1 নং হলো রোজা রাখতে গেলে আমাদের নিয়তের দরকার হয়। নিয়তের ক্ষেত্রে ফিকার কিতাবগুলোতে আমরা যা পাই তা হলো এরকম যে নিয়তের দৃষ্টিকোণে সমস্ত ইবাদতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 হলো ফরজ, 2 হলো ওয়াজিব, 3 হলো নওয়াফিল। এই নওয়াফিল এর মধ্যে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব সব আছে। তো 3 প্রকারের আমলের মধ্যে থেকে ফরজ আর ওয়াজিব এই 2 ইবাদত যখন আমরা আদায় করব তখন আমাদের নিয়তের দরকার আছে। নওয়াফিল যেগুলা, এগুলোর জন্য নির্দিষ্ট নিয়তের আমাদের কোনো দরকার নেই। তাহলে রমজানের রোজা তো ফরজ, তার আমাদের কি লাগবে? নিয়ত লাগবে। এমন কথা হলো যে নিয়তটা কি? নিয়ত হলো মনে মনে, নিয়তের শাব্দিক অর্থ হলো ইচ্ছা বা ইরাদা করা। শরীয়তের পরিভাষায় নিয়ত বলা হয় রোজাদার ব্যক্তি মনে মনে এটা জানা যে, বা এটা নিয়ত করা যে সে রমজান মাসে কি রাখবে? রোজা রাখবে। অন্তরে এতটুকু আসলেই এটা নিয়ত হয়ে গেল, মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি না। আছে না, আমরা ওই যে নুরানি যে নামাজ পদ্ধতি আছে, এগুলো তো আমরা ছোটবেলা অনেক পড়েছি বা শুনেছি। নামাইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে দোয়া, এই দোয়া কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। তবে হ্যাঁ, কেউ যদি এটা করতে পারে তাহলে অবশ্যই ভালো, কারণ মুখ দিয়ে বললে অবশ্যই অন্তরে চলে আসে। তাই বাকি কারো অন্তরে যদি থাকে যে সে রমজান মাসে রোজা রাখবে, এটা নিয়ত এতটুকু দরকার, জরুরি। এমন কথা হচ্ছে নিয়তের সময়টা কখন? নিয়তের সময়টা হলো যেই দিন সে রোজা রাখবে সেই দিনের আগের দিন যখন সূর্য ডুববে, সূর্য ডুবার সময় থেকে নিয়ে শুরু হয়, এবং যেদিন রোজা রাখছে সেই দিন সূর্য ঢলে যাওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত থাকে। তার মানে দুপুর 12টার সময় সূর্য ঢলে সাধারণত, বা 11:50-এ, তাহলে 11টা পর্যন্ত টাইমটা বাকি থাকবে। তাহলে মাগরিব থেকে নিয়ে দিন 11টা পর্যন্ত টাইমটা বাকি থাকছে। এই টাইমের মধ্যে কোনো ব্যক্তির অন্তরে যদি কি আসে, এরকম নিয়ত আসে, তাহলে তার কি হয়ে যাবে? রোজা হয়ে যাবে, নিয়ত আদায় হয়ে যাবে। তো সাধারণত আমরা যখন খাবার খাই, সাহারি খাই, তখন কি হয়ে যায়? আমাদের অটোমেটিক অন্তরে জানে, নিয়ত হয়ে যায়। তাহলে আমরা নিয়তের টাইম পেলাম, নিয়ত কাকে বলে সেটা আমরা পেলাম। এখন কেউ যদি এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি নিয়ত না করে তাহলে তার রোজা হবে না। নিয়ত অবশ্যই করতে হবে, কারণ এটা ফরজ ইবাদত। এখন প্রশ্ন হলো, রমজান মাসের 30টি রোজা, 30টি রোজার জন্য একসাথে নিয়ত করা লাগবে? একসাথে নিয়ত করাটা কি যথেষ্ট, নাকি আলাদা আলাদা নিয়ত করতে হবে? দেখেন, রমজানের 30টি রোজা, এটি প্রত্যেকটি আলাদা আলাদা একটি ইবাদত, ফরজ, তাই আলাদা আলাদা নিয়ত লাগবে। রমজানের প্রথম দিন একটা নিয়ত করে ফেললো এবং সেই নিয়তটা সব রোজার জন্য যথেষ্ট হবে এমনটা না। প্রতিদিন যেই টাইমের কথা বললাম এই টাইমে তাকে নিয়ত করতে হবে। আচ্ছা, নিয়তের বিষয় গেল। 2 নং যেটা আসে সেটা হলো আমাদের নিয়তের পরে সাহারি খাওয়া। সাহারি এটা হচ্ছে সুন্নত, ফরজ না, ওয়াজিব না। তাহলে সুন্নত যেহেতু, কোন ব্যক্তি যদি সাহারি না খায় তাহলে সুন্নত ছাড়ার কারণ তার রোজা হবে না এমনটা না, বরং তার রোজা হয়ে যাবে। কারণ রোজা এটা ফরজ, সাহারি খাওয়া সুন্নত। তো সুন্নত ছাড়লে কখনো ফরজ নষ্ট হয় না। তবে হ্যাঁ, সাহারির গুরুত্ব অনেক। আল্লাহ রাসূল বলেছে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা কি খাও? সাহারি খাও, কারণ সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। এমন কথা হলো যে আমরা সাহারি খাবো কখন, টাইম কখন? সাহারির টাইম শুরু হয় মধ্য রজনীর পর থেকে, মধ্যরাতের পর থেকে, আর এই টাইমটা অবশিষ্ট থাকে, বাকি থাকে সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে এতটুকু টাইমের মধ্যে আমরা সাহারি খেয়ে ফেলবো। সুতরাং কোনো ব্যক্তি যদি মধ্যরাতের আগে খাবার খায় নেয় এবং এটাকে সে নিয়ত বলে, নাকি সাহারি বলে সাব্যস্ত করা হবে না, কারণ মধ্যরাতের পরে তাকে সাহারি খেতে হবে যদি সুন্নত আদায় করতে চায়।
এখন মুস্তাহাব হলো এটা তো টাইম, মধ্যরাতের পর থেকে শুভে সাদিক উদিত হওয়ার পর্যন্ত টাইম থাকে। উত্তম কোনটি? উত্তম হলো শুভে সাদিক উদিত হওয়ার আগে সাহরিটা খাওয়া, অর্থাৎ শেষ সময় সাহরিটা খাওয়া। এমন সময় সাহরিটা খাবে যাতে করে খাওয়া শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরে কি দেয়? আজান দেয়। কারণ সাহরি আমরা এই জন্য খাই যাতে করে সারাদিন ক্ষুধা না লাগে, রোজা রাখতে তার কষ্ট না, এই জন্য। তো এটা ভালোভাবে পাওয়া যায় যখন শেষ সময় সাহরিটা খাবে। তার আমরা এখানে আরেকটা কথা আমি পেয়ে গেলাম যে শুভে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত সাহরির টাইম বাকি থাকে। এর দ্বারা কি বোঝা গেল? কোন ব্যক্তি যদি শুভে সাদিক উদিত হওয়ার পর সে জেনে খাক বা না জেনে খাক, যদি খাবার খায় তাহলে তার রোজা হবে না। তাহলে শুভে সাদিক কখন হয়? এখানে আরেকটা কথা বলে দিই, অনেকে আমাদেরকে বলে যে হুজুর মসজিদে আজান হইতেছিল, ওই সময় আমরা খাবার খেয়েছি, রোজা হবে কিনা? দেখেন, আজান যেটা হয় শুভে সাদিক হওয়ার পর থেকে নিয়ে অনেক মসজিদে দেয় 5 মিনিট পর, 6 মিনিট পর, আবার কোনো মসজিদে দেয় 10 মিনিট পর আজান দেয়। তাহলে আজানটা শুভে সাদিকের আগে হচ্ছে না পরে হচ্ছে? পরে। তাহলে শুভে সাদিক পর্যন্ত সাহরির টাইম, আপনি শুভে সাদিকের পরে তো খাবারটা খেলেন, আপনার রোজা কেমন করে হয়? রোজা হবে না। আমরা খেয়াল করবো, অনেকে আমাদেরকে এগুলো বলে, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষেরা, মা বোন আমাদেরকে জিজ্ঞেস করে, এটা খেয়াল করবেন যে শুভে সাদিক হওয়ার সাথে সাথে টাইম শেষ, আজান পর্যন্ত কখনো সাহরির টাইম থাকে না, বরং আজান হয় শুভে সাদিক আসার 5-7 মিনিট পরে। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলে মুয়াজ্জিন নির্ধারণ আছে, মুয়াজ্জিন কিন্তু বলে দেয় যে সাহরির টাইম শেষ, আমরা কেউ খাবার খাবো না। যখনই কথা বলবে তখন কি করে দেবো? আমরা খাবার বন্ধ করে দেবো। অথবা অনেক মসজিদ এরকম আছে যে বিপ শব্দ চালু করে, একটা শব্দ চালু করে, ওটার দ্বারাই সিগন্যাল দেয়, ওটার দ্বারাই আমরা বুঝে যাই যে সাহরির টাইম শেষ। তাহলে সাহরির বিষয়টা আমাদের গেল। এবার আসলে ইফতারির টাইম, ইফতারির বিষয়। ইফতারি এটা খুব জরুরি, টাইম মতন ইফতারি করা অবশ্যই জরুরি। এখন কথা হলো টাইমটা কখন? টাইম হলো সূর্য ডোবার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করা, এটা সুন্নত। পরে কিছু টাইম থাকে কিন্তু ও সময় মাকরু হয়ে যাবে, এই জন্য আমরা চেষ্টা করবো সূর্য ডোবার সাথে সাথে আমরা কি করবো? ইফতারি করব। তো ইফতারি আমরা কি দিয়ে করব? ইফতারি করব আমরা হাদিস শরীফে যেটা পাই সেটা হলো খেজুর দিয়ে। কারোর যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে বা যেটা তার সামর্থ্য হবে সেটা দিয়ে কি করবে? ইফতারি করবে। তাহলে ইফতারির বিষয়ে গেল, সাহরির বিষয়ে গেল। এমন কথা হলো যে রোজা ভঙ্গের কিছু কারণ আমরা বলি যে রোজা ভেঙে যায় কি কি কারণে? রোজা ভেঙে যায়, স্ত্রী মিলন যদি আমরা করি তাহলে রোজা ভেঙে যাবে। স্ত্রী মিলন যদি আমরা করি, চাই বীর্যপাত হোক বা না হোক, এটা কি হবে? রোজা ভেঙে যাবে। আবার যদি আমরা ইচ্ছাকৃতভাবে খাবার খাই বা যে কোনো দ্রব্যাদি আমরা ভিতরে নেই তাহলে রোজা ভেঙে যাবে। স্ত্রী মিলন করলেও রোজা ভাঙবে, খাবার খেলেও ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙবে। শুধু রোজা ভাঙবে কি তাই? পরবর্তীতে কাজা করতে হবে, কাফারাও দিতে হবে। কাজা কি? কাজা একটা রোজা। কাফারা কি? কাফারা হলো যে লাগাতার 60টা রোজা রাখা। একটা রোজা বাদ দিলে কয়টা রোজা? 60টা রোজা, তা আবার ধারাবাহিক ভাবে, এর গ্যাপ দেওয়া যাবে না। কেউ যদি 60টা রোজা রাখার সামর্থ্য না রাখে তাহলে সে 60 মিসকিনকে খাবার খাওয়াবে 2 বেলা পেট পুরে। অনেক ঝামেলা না? অনেক ঝামেলা। তাই আমরা খুব সচেতন থাকবো, আমরা স্ত্রী মিলন করবো না এবং আমরা ইচ্ছাকৃতভাবে কোনো খাবার খাবো না। আরো যে কারণগুলোর কারণে রোজা ভেঙে যায়, রোজার কথা আমাদের জানা আছে, তারপর আমরা ওযু করতে গেলাম অথবা গোসল করতে গেলাম, মুখে পানি দিলাম, মুখে পানি দেওয়ার পরে গলার ভিতরে চলে গেল, ঠিক আছে না? তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তাহলে সতর্ক থাকতে হবে। তবে এই রোজা ভাঙলে কাজা আসবে কিন্তু কাফারা আসবে না। এই জন্যই বলা হয়ে থাকে যে রমজান মাসে আমরা যখন ওযু করব তখন গড়গড়া করি না, আমরা ওযুর সময় এই গড়গড়া আমরা করবো না, আমরা মুখে হালকা পানিতে আমরা ফেলে দেবো কিন্তু গলা পর্যন্ত নিয়ে যাবো না। আবার গোসল করার সময় আমরা অত গড়গড়া করবো না, সচেতন থাকবো। আরো অনেক কারণ আছে যে কারণগুলোর কারণে রোজা ভেঙে যায়, যেহেতু টাইম শেষ হয়ে আসছে। তো আমাদের একটা কথা স্মরণ রাখতে হবে যে আমাদের পাকস্থলীটা মেন। এই পাকস্থলীতে যাওয়ার 2টা রাস্তা আছে, একটা হলো হচ্ছে গলা, আর একটা হচ্ছে পেছনের রাস্তা। তো গলা দিয়ে কোনো জিনিস যদি ভিতরে যায়
অথবা পেছনের রাস্তা দিয়ে কোনো কিছু আমরা ভিতরে ঢুকাই, তাহলে রোজা ভেঙে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক পাকস্থলীতে যাওয়ার একটা পথ। এছাড়া কোনোভাবে যদি আমাদের শরীরে কোনো জিনিস পুশ করা হয়, তাহলে রোজা ভাঙবে না। তাহলে এবার মৌলিক কথা চলে আসছে। এবার দেখেন, যেহেতু গলা যাওয়ার, পাকস্থলীতে যাওয়ার একটা রাস্তা, গলার সাথে নাকের সম্পর্ক, কানের সম্পর্ক, সুতরাং আমরা রমজানে রোজা রেখে কানে বা নাকে আমরা কোনো ওষুধ দিব না, কারণ ওষুধ দিলে অনেক সময় কি হয়, গলাতে চলে আসে। আমরা এগুলো করব না। আবার যেহেতু পাকস্থলীতে যাওয়ার রাস্তা দুইটি, এখন আমরা যদি কেউ ইঞ্জেকশন দিই, এটা কি ইঞ্জেকশন যেটা দিই সেটা কি আমাদের পাকস্থলীতে যায়? যায় না। তাহলে ইঞ্জেকশন দিলে রোজা নষ্ট হবে না। কেউ যদি ইঞ্জেকশন দেয়, কিংবা অর্থাৎ শরীরে রক্ত দেয়, কিংবা কারোর ভিতর থেকে শরীর থেকে রক্ত নেয়, কিংবা টিকা দেয়, কিংবা ইনসুলিন নেয়, যারা ডায়াবেটিস রোগীরা বা ডায়াবেটিস রোগীরা কোনো কিছু ওই ডায়াবেটিস চেক করার জন্য রক্ত নেয়, কোনো কারণে রোজা কি হবে না, নষ্ট হবে না। মানে মৌলিক কথা খেয়াল রাখবেন যে পাকস্থলীতে যাওয়ার দুইটা পথ, গলা এবং পেছন। এখানে যদি কোনো জিনিস না যায় বা পেছন দিয়ে কোনো জিনিস না ঢোকানো হয়, তাহলে তার রোজা কি হবে না, নষ্ট হবে না। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর রক্ত দেওয়া যাবে কিনা, রক্ত নেওয়া যাবে কিনা, টিকা নিতে পারবো কিনা, ডায়াবেটিস রোগীরা জিজ্ঞেস করে ইনসুলিন নিতে পারবো কিনা। কোনো সমস্যা নাই, আপনারা এগুলো নিতে পারবেন, রোজা কি হবে না, নষ্ট হবে না। রোজা আর একটা কারণে নষ্ট হবে না, যে অনেক সময় আমাদের ওযু গোসল করতে গেলে রোজার কথা স্মরণ নাই, আমরা কিন্তু খাবার কি করি, খেয়ে ফেলি, আছে না, পানি খেয়ে ফেলি না, এতে কোনো রোজা নষ্ট হবে না। রোজার কথা যদি স্মরণ থাকতো, ভিতরে পানি যেত অসতর্কতার কারণে, তাহলে রোজা নষ্ট হবে। রোজার কথা স্মরণ নাই, কিন্তু ভুলে কি করে ফেলছি, আমরা খাবার খেয়ে ফেলেছি, পানি খেয়ে ফেলছি, তাহলে রোজা কি হবে না, নষ্ট হবে না। আবার আরো কিছু যে রোজা না রাখার অপশন আছে কিছু কিছু মানুষের, যেরকম হচ্ছে কোনো মা গর্ভবতী, তার সন্তান পেটে, রোজা রাখলে তার সন্তান, তার শরীরে কি হবে, ক্ষতি হবে ডাক্তার বলছে, তাহলে তার রোজা না রাখার অপশন আছে, পরবর্তীতে কিন্তু কাজা করতে হবে। আবার এমন হলো যে দুধ পানকারী মা, সে বাচ্চাকে দুধ পান করায়, দুধ পান করাতে তার যদি রোজা রাখে তাহলে তার কষ্ট হবে, অথবা বাচ্চা দুধ পাবে না, তাহলে রোজা না রাখার অপশন আছে। তবে পরবর্তী কি করতে হবে, এগুলো কাজা করতে হবে।